আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে লক্ষ্য করেন এবং ভিডিও এবং ফেসবুকে এবং ইউটিউবে, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আসলে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা আমাদের আমল করি, মানে ইসলাম ধর্মের যে ধর্মীয় কর্মকাণ্ড যারা আমরা করি, আমাদের কাছে আসলে সহজই, বা যারা করে না, মানে আসলে মূলত যারা আমল করে না, কর্মকাণ্ড করে না, তাদের কাছে বিরাট কঠিন। আরেকটা ব্যাপার আছে, আমাদের আলেম ওলামা এবং আমাদের কিছু বেশ ধর্মীয় গুরু যারা আছেন, তারা অনেক সময় জিনিসটাকে অনেক কঠিনভাবে উপস্থাপন করেন। এই কঠিনভাবে উপস্থাপন করার কারণে অনেকেই মানে আমলটাকে খুব কঠিন মনে করে ফেলে। আর আমাদের বিধর্মী বা অন্য ধর্মের যারা আছেন, তারা হয়তো অনেক সময় দেখে যে ইসলাম ধর্মের এটা করতে হয়, ওটা করতে হয়, এটা পালন করতে হয়, ওটা পালন করতে হয়, কী এত ঝামেলার মধ্যে দরকারটা কি ভাই, এমনি আসি ভালো আসি, তারা এরকম। আসলে ব্যাপারটা হলো কি, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়েই ইসলামটাকে কিন্তু খুব সহজ করে উপস্থাপন করছেন। এবং ইসলাম ধর্মের আমল আকিদাগুলা, মানে আমল এবং বিষয়গুলা খুবই খুবই সহজ। কিন্তু মূল ব্যাপারটা হয়েছে কি, এটা আমরা কঠিন করে ফেলছি। আমাদের কিছু বিজ্ঞ আলেম আছেন, বড় বড় আলেম যারা আছেন, ওনাদের কথা আমরা আসলে বলে তো শেষ করা যাবে না। তারপরেও কিছু আলেম আছেন, মানে আমাদের ধর্মকর্মটাকে এত কঠিন করে ফেলছে, মানে এত এই আমল ওই আমল, এটা করতে হবে ওইটা করতে হবে, মানে ভীষণ মানে অনেক হাদিসগুলা নিয়ে এসে এমন একটা ভাব উপস্থাপন করে যে অনেকের কাছে সেটা মনে হয় কি, যে এত আমল কেমনে করবো, করতে পারবো না, দৌড় কি এত ইবাদত কখন করবো, কীভাবে করবো, পারবো না, মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। কিন্তু মূলত ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই আপনাদেরকে বলবো যে আসলে ইসলাম ধর্মের আমল এবং ইসলাম ধর্ম অতি সুন্দর এবং সহজ একটা ধর্ম। মানে এর চাইতে সহজ ধর্ম হতে পারে না, যেখানে কোনো উশৃঙ্খলতা নাই, বিশৃঙ্খলতা নাই, অশ্লীলতা নাই, কোনো মানে সোজা কথা হাঙ্গামা দাঙ্গামা কিচ্ছু নেই। যেমন ধরেন, আমি আপনার এর আগে আমি একটা ভিডিও প্রকাশ করছি যে সালাতের নিয়ম এবং বিষয়সমূহ, সালাতের নিয়ম এবং বিষয়সমূহ আমার ভিডিওটা দেখবেন। আমরা সালাত কায়েম করতে, আমাদের সালাত নামাজ আদায় করতে, নামাজ পড়তে কী কী জিনিসের প্রয়োজন হয়, কয়টা জিনিসের প্রয়োজন হয়, কয়টা সূরা কারাতের প্রয়োজন হয়, বা কি ভীষণ তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় না, খুবই সহজ। আচ্ছা, তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার, এটা কি খুব কঠিন জিনিস? আমার মনে হয় না। তারপরে আমাদের কি পড়তে হয়? সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। আচ্ছা, এটা কি খুব কঠিন জিনিস? না। তারপরে আমরা যে রুকুতে যে তাসবিহ পড়ি বা সেজদাতে যে তাসবিহ পড়ি, খুব কঠিন। সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা, দুইটা শব্দ আমাদের রুকু আর ইয়াতে সেজদাতে। আর কি জিনিস? আর হইলো আমাদের তাশাহুদ, হ্যাঁ, তাশাহুদটা, দুরূদ শরীফটা, আর দোয়ায়ে মাসুরা, এই তিনটে জিনিস। আর পবিত্র কোরআন থেকে সূরা আলহামদুলিল্লাহ সূরাটা লাগবে, সূরা ফাতিহাটা লাগবে। আর কোরআন থেকে আপনি যতটুকুই আয়াত, মানে যতটুকুই আপনি পারেন, 3 আয়াত পর্যন্ত ছোট্ট, যেমন ওই যে আমাদের সূরা কি বলে, একেবারে সর্বনিম্ন সূরা যেটা, হ্যাঁ, ইন্না আতওয়াইনা কাল কাউসার, এই যে সূরা কাউসারটা সূরা, এই যে এই সূরাটা কতটুকু, তিনটে আয়াত ছোট্ট, হ্যাঁ। তো এই ধরনের একটু পড়লেই আমাদের নামাজ ইনশাল্লাহ হয়ে যায়। তো আমাদের কথা হয়েছে কি, আমরা কঠিন করে ফেলছি ইবাদতে, আমরা এত কঠিন করে ফেলছি যে আমরা কঠিনভাবে উপস্থাপন করি, যে অন্যজনে করতে এটাকে বোঝা মনে করে। আমি এই জিনিসটা বারবার বুঝাইতে চাই যে আমাদের ইবাদতে ইবাদত কোনো কঠিন জিনিস না, ইবাদত কোনো বুঝাও না। এই যে দেখেন, আমাদের মুসলিমের মূল চরিত্রটাকে আসলে ধরেন, এই যে আমরা সালাত কায়েম করি বা সালাত আদায় করি বা আমাদের মূল জিনিস কি জানেন? আল্লাহ তাআলা কি বলছেন? মূল জিনিসটা হলো যে আমরা আমাদের চরিত্রটা ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কী আছে? আমি সেদিন বলছি যে আমাদের আলেমুল আমাদের মধ্যে দেখি অহংকার, গৌরব, তাকাব্বরি, তারপরে মনে করেন জ্ঞানের বাহাদুরি, কত রকমের জিনিস, মিথ্যাও আছে তাদের মধ্যে। কিন্তু মূল ব্যাপার রাসূলের মধ্যে, এই ওনারা আবার রাসূলের দোহাই দেয়, রাসূলের সব কিছু করে, কিন্তু রাসূলের চরিত্রটা আসল জিনিসই নাই, মানে আসল জিনিসই নাই। আসল জিনিস কি? রাসূল মিথ্যা বলতেন না, অহংকার করতেন না, গীবত করতেন না, হিংসা করতেন না, তারপরে আপনি তাকাব্বরি করতেন না, মানুষকে কষ্ট দিতেন না। এই যে জিনিসগুলা, এগুলা হলো মুসলমানের চরিত্র। মুসলমানের চরিত্রের মধ্যে 1 নাম্বার থাকতে হবে, কোনো মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, তাকাব্বরি করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না, দান খয়রাত করতে হবে, এতিমের প্রতি সহায় হতে হবে, মিসকিনের প্রতি সহায় হতে হবে, বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করতে হবে। মানে এই জিনিসটাই হলো মূল জিনিস। এরপরে আসেন সালাত।
সালাতের ছোট্ট ইবাদত, যে সমস্ত আমলের যে বিষয়গুলো আছে আমি আমার একটা ভিডিওতে তুলে ধরছি, আপনারা দেখবেন। তো এইখানে আমি কয়েকটা হাদিস আপনাদের কাছে শোনাবো আমাদের ইসলাম ধর্মের কর্মকাণ্ড সম্পর্কে, মানে আমল সম্পর্কে। আমলটা কি? আমল হলো কাজ, মানে ইসলাম ধর্মের কী কাজ আমরা করি সেইটাকে বলা হয় আমল। তো আমল সম্পর্কে আমি আপনাকে কয়েকটা 2-3টা হাদিস শোনাবো। সেই হাদিসগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন। এইখানে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে কী বলছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন কোনো আমলের নির্দেশ দিতেন, তখন তিনি তারা যতটুকু সামর্থ্য রাখেন ততটুকু নির্দেশ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের কোনো আমলের নির্দেশ দিতেন, মানে ধর্মীয় কাজের কথা বলতেন, তখন তিনি কী করতেন? আগে সাহাবীর সামর্থ্য দেখতেন, মানে সাহাবীকে অতটুকু উনি আমল করতে বলতেন যতটুকু তিনি সামর্থ্য রাখেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহসমূহ মাফ করেছেন। এ কথা শুনে তিনি রাগ করলেন এবং তার চেহারা মুবারকে একটা রাগের চিহ্ন প্রকাশ পেল। অতঃপর তিনি বললেন, তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি। তোমরা কি জানো? আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। কারণ এই কথাটা উনি কী জন্য বললেন? যে ওই সাহাবীরা বুঝাইতে চাইছিল যে রাসূল, আপনি একটু কম ইবাদত করলেও হবে, আপনারা তো আল্লাহ তাআলা আগের গুনাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ মাফ করে দিয়েছে, আপনার তো সমস্যা নেই, আমগর একটু বেশি ইবাদত করতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বেছেন, একদম তার চেহারার মধ্যে রাগের চিহ্ন পাইছে উঠছে, বলছে যে তোমরা কতটুকু আল্লাহকে ভয় করো, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। তো তারপরেও উনি বলতেছেন যে তোমরা কম আমল করবা। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসগুলো কেন আনলাম জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি উনি ছাড়া এত বেশি কেউ ছিল না। অন্য হাদিসের চাইতেও, অন্য বর্ণনাকার চাইতেও, অন্য রাবির চাইতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসগুলো বেশি সহিহ হবে, কারণ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে ছিলেন। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন। তার নিকট এক মহিলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইনি কে? মানে মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন যে তিনি উমুক মহিলা, এবং তার সালাত সম্পর্কে তিনি বর্ণনা করলেন। কী বর্ণনা করলেন এটা আমি পরে বলতেছি। সালাত সম্পর্কে বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, যতটুকু সামর্থ্য রাখো ততটুকু তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না, ততটুকু সময় পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়ত করে থাকে। তা আমার কথা হলো কি, উনি এটি বুঝাইতে চাচ্ছেন যে উনি যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, তো তখন সেখানে একটা মহিলাকে দেখতে পাইলেন। তখন উনি ওনাকে জিজ্ঞাসা করেন যে ইনি কে? মহিলার পরিচয় দিল, দেওয়ার পরে বলল যে রাসূল, উনি তো খুব ইবাদত করে, রাতে ইবাদত করে, দিনে ইবাদত করে, মানে তার বিস্তারিত ইবাদত সম্পর্কে বলতে চাচ্ছিল। তখন বলল, থামো, তোমাদের এতটুকু না যে তোমরা যতটুকু ইবাদত করতে পারবা ততটুকু পর্যন্ত করবা। আর একটা জিনিস, তোমরা ইবাদত করতে করতে দেখো ক্লান্ত হয়ে যাবে, তখন আর ইবাদত করতে মন চাইবো না, এবং ইবাদত তোমরা করতে পারবা না। অতএব তোমরাও তো, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি যতটুকু ইবাদত করো তুমি ততটুকুই নিয়মিত করো, সব সময় করো। কিন্তু ইবাদত করতে যায় ক্লান্ত হয়ে যাবে, একদিন করবা আরেকদিন করবা না, অথবা তুমি দিনে করলা রাতে করবা না, রাতে করলা দিনে করবা না, এরকম না। ছোট্ট ইবাদত করো, অল্প ইবাদত করো, কিন্তু সেটা রেগুলার করো, দিনেও করো রাতেও করো, অল্প ইবাদত। তাহলে কি আল্লাহও তোমাকে সওয়াব দিতে বিরত হবে না এবং তুমিও ক্লান্ত হবে না। তো এইখানে একটা হাদিস গেল। আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলাই, সেটা হলো এইটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই আমি আনছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে, যে তিনি বর্ণিত করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এরকম যে আরেকটা ব্যাপার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। উনি তো বেশি ইবাদত করতেন। উনি তো একটা জিনিস আছে কি, ওনার সঙ্গে উনি তো কী বলে, জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসতেন এবং উনি সব কিছু জানেন। উনি মেরাজে গেছেন, দিকে আসছেন, জান্নাত দিকে আসছেন, জাহান্নাম দিকে আসছেন, তো ওনার তো ভিতরে একটা জিনিস আছে। তো এইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে বর্ণিত, যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে নফল সাওয়াম, মানে রোজা, অন্য কোনো মাসে এত পালন করতেন না। তিনি প্রায় পুরো শাবান মাসই
সাওম পালন করতেন এবং বলতেন তোমাদের মধ্যে যতটুকু কুলায় ততটুকু তোমরা নাফল ইবাদত করো, কারণ তোমরা ক্লান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সওয়াব দিতে বন্ধ করে না। যে তোমাদের পক্ষে যতটুকু সম্ভব তোমরা ততটুকু নফল ইবাদত করো, এর বেশি করতে যেও না এবং তোমরা ক্লান্ত হয়ে যেন না পড়ো, এবং তোমরা যতটুকু করতে পারো ততটুকু পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে কখনো ক্লান্ত হয় না। তো যাই হোক, এখানে আমরা ব্যাখ্যাতে কমে যাই। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাপেক্ষা প্রিয় সালাত ছিল, তাই যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফল ইবাদত করতেন বা যে সালাতগুলো আদায় করতেন, উনি ততটুকুই করতেন যতটুকু সবসময় রেগুলার উনি করতে পারতেন। আচ্ছা, এটাই উনি আদায় করতেন। যদি তা পরিমাণে কম হতো এবং তিনি যখন কোনো সালাত আদায় করতেন পরবর্তীতে তা অব্যাহত রাখতেন। যতটুকুই সালাত তিনি যতটুকু আদায় করতে পারবেন বা সবসময় করতে পারবেন উনি ততটুকুই করতেন, এবং উনি ওই ইবাদতটুকু ওই সালাতটুকু করতেন যেটা উনি রেগুলার করতেন। দেখেন, আমাদের অনেক হাদিসে আসছে, যেমন এই তারাবির ব্যাপারে অনেক প্রশ্ন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত কেমন ছিল, কয় রাকাত নামাজ পড়তো, কী করতো। উনার সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, উনি কিন্তু দেখেন আমাদের আলেমরা বলে 13 রাকাত পড়তো, 11 রাকাত পড়তো, 8 রাকাত পড়তো, এরকম বলতো। উনি কি সারা রাতি ইবাদত করছে? না, সারা রাতি ইবাদত করছে। কেমন ওনার জানেন? আরেকটা ব্যাপার হলো, ওনার ইবাদতগুলো ছিল ভিন্ন রকম। উনি যখন সালাতে দাঁড়াইতেন, উনি দেখা গেল যে এক আয়াতে 50 মানে এক রাকাত নামাজে 50 আয়াত 100 আয়াত, মানে উনি বড় বড় সূরা পড়তেন। উনি বড় বড় সূরা পড়তেন। দেখা গেল যে উনি 4 রাকাত নামাজে কোরআন প্রায় শেষ, এরকম অবস্থা, বা কোরআনের অর্ধেক এরকম হতো। তো আমরা তো অতটুকু করতে পারবো না, আমরা যতটুকু পারবো ততটুকু। উনি বলে নাই যে তোমাকে এটা করতে হবে। আমরা আসলে ইবাদতটাকে খুব বোঝা মনে করি। আচ্ছা, আমি আপনাকে যে কথাটা বললাম যে এর চাইতে বেশি আমাদের কিছু নাই। এই যে সালাত 5 ওয়াক্ত নামাজ পড়া, কয়টা বিষয় আছে ওইখানে, এটা আমার একটা ভিডিওতে দেখে নিন। সালাতের নিয়ম এবং বিষয়ের মধ্যে বলা আছে কয়টা জিনিস শেখা লাগে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের মূল চরিত্রটা কি? মূল চরিত্র হলো মিথ্যা বলবো না, অহংকার করবো না, কাউকে কষ্ট দিব না, কারো ধন সম্পদে অন্যায়ভাবে মারবো না, মেরে খাবো না, এতিমকে কষ্ট দিব না, কোনো ভাইকে কষ্ট দিব না। আমাদের আচার ব্যবহার সোজা কথা একদম সুন্দর, অশ্লীলতার ধারে কাছে যাব না। এই যে জিনিসগুলা, এগুলা হলো মুসলমানের চরিত্র। আমরা শুধু এইটা মেনটেন করবো। আর সালাতের যে বিষয় গেছিলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ। আর রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে রোজা ফরজ করা হয়েছে, এটা বছরে 12 মাসে 1 মাস, 12 মাসে 1 মাস। তো এটা আমাদের ম্যান্ডেটরি, এটা আমাদেরকে করতে হবে। আর বাকি যে বিষয়গুলো আছে, যেমন আপনার জাকাত আছে এবং হজ আছে। এই জাকাত এবং হজ দুইটা জিনিস নির্ভর করে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে। যদি আমার অর্থ থাকে আমি করতে পারবো, অর্থ না থাকলে নাই। অর্থ থাকলে আমার অর্থের উপরে জাকাত দিতে হবে, আর অর্থ নাই, জাকাত নাই। দ্বিতীয় কথা হলো, আমার অর্থ থাকলে আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আমি যদি পৌঁছার টাকা না থাকে, নাই। কিন্তু দান সদকা ইবাদতের কিন্তু আরেকটা মূল অংশ হলো দান সদকা। মানে সালাতের পরেই দান সদকা। আমার পাশে যে গরিব ভাই আছে বা ও দুস্থ মানুষ আছে, অসহায় আছে, না খেয়ে আছে, না পড়ে আছে, আমার যেটা আল্লাহ যে রিজিক দিয়েছেন, মানে আমি এখানে কিন্তু জাকাতের প্রশ্ন না, আমাকে অডেল টাকা থাকতে হবে না। আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা থেকে 10 টাকা পারি, 20 টাকা পারি, 5 টাকা পারি, আমি দান করবো। এটা হলো বড় জিনিস। কিন্তু এটা করতে হবে। এটা যদি আমি আবার না করি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নাম্বার 2, মানে আমাদের এই সূরা বাকারা আয়াত নাম্বার 3-এ উনি বলছেন যে যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, এবং আমি যে রুজি দিয়েছি সেইখান থেকে দান করে, তারাই হলো মুত্তাকি। তাহলে কি যে রুজি দিয়েছে, ধরেন আমি আজকে সারাদিন পরিশ্রম করে রিক্সা বাই, মাটি কাটি, যেটাই করি, যে কাজই করি, 500 টাকা পাইছি। সন্ধ্যার সময় আমি একটা নিয়ত করব যে আমার সংসার মেনটেন করার পরে, বাজার ঘাট করার পরে, যাতে 10-20 টাকা হলেও কোনো আমি গরিব দুস্থকে দিতে পারি এই রিজিক থেকে। এটা সবচাইতে উত্তম দান, সবচাইতে উত্তম দান। মানে আপনি আমার কষ্টের মধ্যে থেকে যখন কোনো দান করব, এটা হলো সবচেয়ে উত্তম দান। এবং আল্লাহ বলছে এই দানের বিনিময়, মানে এই দানটাকে আল্লাহ বলছে যে আমি বান্দা যখন দান করে আমি এটাকে লালন পালন করতে থাকি। আমরা যেমন এই যে গরু, ছাগল, ভেড়া, উট পালি, এরকম লালন পালন করতে থাকি। এটা যেমন এই গরু ছাগলের বাচ্চা হয়, এই বাচ্চার পরে বাচ্চা, বাচ্চার পরে হয়, এরকম হয় না? তো আল্লাহ তাআলা বলছে যে লালন পালন করতে থাকি। এটা এক সময় দেখা যায় যে পাহাড় পরিমাণ হয়েছে, এবং এটাকে বান্দাকে এই বিনিময়ে আমি দুনিয়াতেও দিতে পারি, আখেরাতেও দিতে পারি। আর যখন বান্দা দান করে, এই দানের বিনিময়ে আমি অবশ্যই তাকে দুনিয়াতে দিয়ে থাকি, সেটা হলো তার বিভিন্ন বিপদ আপদ থেকে আমি মুক্তি করে থাকি। তো আমাদের ইবাদত কি খুব সহজ, খুব সহজ। আমরা না খুব কঠিন করে ফেলি। যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আসছে যে তোমরা যেটাই করো নিয়মিত করবা, অল্প ইবাদত করবা,
কিন্তু সবচাইতে বড় একটা কথা আমি যেটা বলবো, আপনাদেরকে অনুরোধ করব এবং আমিও আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আমার জন্য দোয়া করবেন, এটা যেন আমি রাখতে পারি। আল্লাহর ভীতিটা অন্তরে রেখে সবসময় সব কাজ করব, যাতে আমি যেটাই করি যেন এই কাজটার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ বেজার হবে কিনা, এই জিনিসটা ভেবে যদি কাজ করি, একেবারে আমাদের আমল পুক্তা, মানে জান্নাত আমরা ইনশাল্লাহ অবশ্যই পাবো। খালি এই ভয়টা অন্তরে রেখে করবো যে আমি একটা কাজ করতে গেলাম, এইখানে আল্লাহর হুকুম আছে কিনা, যদি দেখি যে এটা আল্লাহর হুকুম নেই আমি ছেড়ে দেবো। আবার যদি দেখি যে না এই কাজটা করতে গেছি, এটা এইভাবে করলে আল্লাহ খুশি হয়, আলহামদুলিল্লাহ আমরা ওটা করবো। এই জিনিসটা পোষণ করবেন। 5 ওয়াক্ত সালাত খুবই কম জিনিস, সালাতে খুব কঠিন জিনিস না, কিন্তু বড় কঠিন জিনিস হলো কি আমরা চাই না, আমরা যাই না, পালন করি না, সালাত আদায় করি না, এটাই হলো সবচেয়ে বড় কঠিন। কোনো ব্যাপারই না, যে অবস্থায় আছেন আপনি এখন বাজারে গেছেন, আলহামদুলিল্লাহ সালাতের আজান হয়েছে, যে অবস্থায় আছেন যান সালাতে, কাপড় চোপড় পরিষ্কার নাই, আমি তো বলবো কোনো মুসলমান বা হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, কেউ কখনো ইচ্ছা করে জামাতে কাপড় পর্সা বড়ায় না, সবাই চায় পর্সাটা পরিষ্কার রাখতে, তো আমরা ওইটাই করি। আর দ্বিতীয় কথা হলো জামা কাপড় যে অবস্থায় আছে ওই অবস্থায় কোনো জামা কাপড়ের কোনো পরিবর্তন করতে হবে না, পাঞ্জাবি পরতে হবে না, টুপি পরতে হবে না, একটা বিরাট বড় জুম্পা পরতে হবে না, কিচ্ছু না, এগুলো কোনো ব্যাপার না। যে অবস্থায় আছে ওই অবস্থায় সালাত আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আর দ্বিতীয় কথা হলো সবসময় খালি একটা জিনিস কি, সদ আচরণগুলো করতে হবে। এই যে বললাম মিথ্যা অহংকার কিনা, এইগুলো আমাদেরকে বাদ দিব। এই আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ। এই তো আমার কথাগুলো একটু খেয়াল করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।